ধুয়া ধুলো ঘর থেকে ধুলো ধর আমার বাবা ধুতে নিয়ে আসবি ধুলো বেড়া আরে চোখ মুখ ঢাকো কেন? তুমি কি আমাকে আজকে প্রথম দেখছো নাকি? চোখ মুখ ঢেকে আছে। আর ধুতি কোথায়? ধুতি মনে হচ্ছে আমি কাউকে দান করে দিয়ে আমি এভাবে চলে এসেছি। আগে শোনো গল্পটা কি? ধুতি কোথায়? চোখ খোলো। প্রথম দেখছে আমাকে। শোনো গল্প এবার কি হয়েছে, কেন এই অবস্থায় এসেছি? আমি তো সুন্দর করে সেজে গুজিয়ে ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শুনবো বলে গেছিলাম। আমি তো সামনে ধুতি পাঠালাম, আমার বাবা দেয়া ধুতি, এই নতুন পাঞ্জাবি। তো কোথায় গেল তোমার ধুতি? কোথায় গেল শোনা? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভালোই যাচ্ছিলাম, পেছন থেকে এসে একটা সাইকেলে এমন ভাবে এমন করে চালাচ্ছে, সাইকেলটাকে চালিয়ে একদম আমার ধুতির সঙ্গে সাইকেলে কোথায় যে লাগলো, লেগে একদম ধুতি নিয়ে আমার চলে গেছে। তারপরে কি করব, এই পিছে পিছে অনেক কষ্টে দৌড়ে গিয়ে ওই লোকটাকে আমি ধরেছি। ধরে আমি বলি কি, তুমি আমার ধুতি নিয়ে চলে এসছো, ছিঁড়ে ফেলেছো। ঠিক আছে, যেমন নিজের হাঁটা চলে চশমাটা লাগেও রাস্তাঘাটে ঠিক করে হাঁটতে পারে না, ধুতি চলে গেছে নাকি সাইকেলের সাথে? আমি কারে কি কইতে আছি, আমি এমন ভাবে রাস্তা সাইড দিয়ে হেঁটেছি, আর ওই লোক তো এইভাবে কায়দা করছিল রাস্তার মধ্যে, যার জন্য ধুতিটা ওই সাইকেলের সঙ্গে আটকে ধুতি নিয়ে চলে গেছে। কি হয়েছে শুনলাম? ওই লোকটা জানেই না যে আমার ধুতি ওনার সাইকেলের সঙ্গে আটকে গেছে, উনি তো ওনার মতো চলে যাচ্ছে। এরপরে দৌড়ে গিয়ে আমি লোকটাকে ধরে নিয়ে এসেছি। ধরে আমি বলছি, ও দাদা, তুমি যে আমার ধুতি নিয়ে চলে যাচ্ছ, আমি এখন কি করব? নতুন ধুতিটা আমার শ্বশুরের দেওয়া ধুতি, তুমি আমার ধুতির টাকা পয়সা দিয়ে তারপরে যাও যেখানে যাবে। তারপর লোকটা বলছে যে আমি দেখতে পাইনি, আমি বুঝিনি, বিশ্বাস করুন এই সেই। আমি অত কথা কি টাকাটাকে দিয়েছে? হ্যাঁ, জোর করে চেপে ধরাতে আরো আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে। দাও টাকাটা দাও। টাকাটা দাও, আগে কথাটা শোনো, টাকাটা দিয়ে তুমি কি করবে? টাকাটা দাও। তারপরে কি করব, ওই লোকটাকে আমি বললাম, আমি টাকা না দিলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তারপরে বললো, টাকা তোমার ধুতির দাম কত? আমি বললাম, আমার ধুতির দাম 500 টাকা। আরে তুই বাড়িয়ে চাড়িয়ে বলবি? বোকা। বাড়িয়ে বলে কি হবে? বাড়িয়ে বলে এই টাকাই দিতে চায় না, অনেক বলে কয়ে 500 টাকা আদায় করেছি। হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটা কোথায় দিবে তো? কই টাকাটা? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কথাটা আমার শুনবই না, আগে টাকা। এত লোভী মেয়ে মানুষ, এটাই আমার ভালো লাগে। আরে ওটা আমার বাবার দেয়া ধুতি। এই সেই ধুতি না, আমার বাবার দেয়া ধুতি, আমাকে দিতে হবে। তারপরে ধুতি দিয়েছি বলে, আমাকে 500 টাকা দিয়েছে বলে, আমি তো ধুতি কি করবো এখন? ওই তো ধুতি নিয়ে হাঁটা দিচ্ছে, বলে আমার ধুতি এখন তোমাকে টাকা দিয়ে দিয়েছি, এখন ধুতিটা তো আমার। মা, হ্যাঁ, সে আবার কি? ও টাকা দিয়ে দিয়েছে তো ধুতি তো কিনে নিল আমার থেকে। এবার আমি চিন্তা করলাম, এতটা রাস্তা সবাই আমাকে চেনে, এই অবস্থায় আমি যাবো বাড়িতে? আমি না দাদা, তোমার টাকা তুমি ফেরত নাও, আমাকে ধুতি দিয়ে দাও। যে ছিঁড়েছে ওই ছিঁড়া অবস্থায় আমি পরে বাড়ি চলে যাবো। বলে না না, তোমাকে আমি টাকা দিয়ে দিয়েছি, এখন ধুতি আমার, তোমাকে আমি বেচবো কি বেচবো না সেটা আমার ব্যাপার। এখন মহা বিপদে পড়ে গেছি। এখন আশেপাশের লোকজন যারা ছিল তারা বললো, ঠিকই তো দাদা, আপনাকে তো টাকা দিয়ে দিয়েছে, এখন আপনি ধুতি চান কেন? টাকা তো দিয়েই দিয়েছে আপনাকে, এখন তো ধুতি ওনার। এসে কি করবো? উনি আবার বলে কি, আমাকে 2000 টাকা দিলে আমি আপনার ধুতিটা দিতে পারি। আমি দরকার নেই আমার 2000 টাকা, আমি এইভাবেই আমি বাড়ি চলে যাবো। আমি কি করবো? লজ্জায় আস্তে আস্তে এদিকে চারিদিকে তাকাতে বাড়ি চলে আসি আমি।